আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ইদানিং সকালটা এত তাড়াহুড়া করে কেটে যায় যে সময় পাই না অন্যান্য কাজগুলো গুছিয়ে নেয়ার। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সকালে সময়টা কাটে, তার উপরে হঠাৎ করে একটা রুটিন চেঞ্জ হয়েছে। সব মিলিয়ে না খুব ব্যস্ততায় সময়গুলো কাটাতে হচ্ছে। এখন সময় সকাল বললে ভুল হবে, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। সকালে খাওয়া দাওয়া করে ফেলেছি, টুকটাক হালকা পাতলা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম, বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে ঘরে টুকটাক কাজকর্ম গুছিয়ে নিব। আসলে সময় স্বল্পতার কারণে করা হয়ে উঠছে না, তাছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে অনেক সময়ের পরই হাতে একটু সময় পেলাম, ভাবলাম যে আজকে কাজগুলো একটু গুছিয়ে নিই। তো সেই সাথে সকালের নাস্তাও করে নেওয়া হয়ে গেছে, খানিকটা সময় ছিল, তাই ভাবলাম যে বসে না থেকে এখানে টুকটাক যে কাজগুলো পড়ে আছে ওগুলোই গুছিয়ে নিই। আসলে এই ধরনের কাজগুলো ছোট হলেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। আমার রান্নাঘরে অপোজিট সাইডে একটা ছোট করে এখানে কাঠের একটা র্যাক আছে, র্যাকের মতো আর কি। ওটার মধ্যে আমি বিভিন্ন কাজের জারগুলো রাখি বা এটা সেটা রাখি। তো বেশ কিছুদিন যাবৎ দেখলাম যে এটা একটু নোংরা হয়ে আছে, তাই ওটাকে আজকে একটু পরিষ্কার করে নিলাম। সেই সাথে আজ আর দুপুরে রান্না বান্না করতে হবে না, গতকাল রাতের কিছুটা তরকারিও আছে। সেই সাথে এখন যে পরিমাণে গরম পড়ছে আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিছু খেতেও ইচ্ছে করছে না, যা রান্না করছি সেটাই থেকে যাচ্ছে। অল্প করে রান্না করি, তারপরও কেন যে অনেকটাই রয়ে যায়। তো আজকে ভাবলাম যে একটু আমডাল রান্না করি। বেশ কিছুদিন আগে কিছু কাঁচা আম এনেছিলাম, তো ওখান থেকে কিছুটা পরিমাণে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ওখান থেকে একটা আম বের করে নিয়েছি যাতে করে একটু ডাল রান্না করতে পারি। তো ডাল নিতে গিয়ে না বেশ কিছুটা ডাল আবার পড়েও গিয়েছিল। তো যাই হোক, এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। সব সময় না সব কাজ কখনোই নিজের মতো পারফেক্ট হয় না, যতই চেষ্টা করা হয় না কেন, সে যে কাজই হোক না কেন। তবে আমরা মানুষ হিসেবে চেষ্টা করতে পারি। তবে আমি সবসময় চেষ্টা করি কম বেশি যাতে করে কাজগুলো একটু গুছিয়ে করতে পারি। এতে করে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় রান্নাঘরে কাজ করতে আসলে না নিজের সবটুকু ভালো লাগা এখানে দিই, যাতে করে নিজের কাছে অনীহা না চলে আসে। সংসারটা আমারই, তাই প্রতিটা কাজ সংসারে ভালোবাসা থেকেই করতে হয়। যখন এটার প্রতি না অনীহা চলে আসে বা ভালো লাগা কাজ করবে না, তখন দেখা যায় না আর শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, এটার মধ্যেই নিজের ভালো লাগাটা কিছুটা হলেও খুঁজে বের করে তারপর এই আর কি টুকটাক যেটা রান্না করতে হয় রান্না করি। সব সময় যে সংসারটা ভালো লাগে বা সংসারের প্রতিটা কাজ ভালো লাগা থেকে করা হয় তা কিন্তু না। কিছু কিছু সময় কিন্তু খারাপ লাগাও কাজ করে, তবে কিছুই করার থাকে না। আমরা মানুষ, পরিস্থিতির শিকার। আসলে অভ্যাস হয়ে গেছে, তো তাই তত একটা সমস্যা হয় না। সংসার জীবনের একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষ অনেক কিছু শিখে যায়, অনেক কিছু বুঝে ফেলে। একটা সময় কিছুই রান্না করতে পারি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশ অনেক কিছুই রান্না করা শিখে গিয়েছি। সময়ের কাজ সময়ে করতেও বুঝে গিয়েছি। ওই যে সকালে নাস্তা করেছিলাম, আজ আর থালাবাটিগুলো ধুইনি, তো ভাবলাম যে ডালটা বসিয়ে দিই, ওটা হতে থাক। আর এই ফাঁকে আমি সিঙ্কে যে থালাবাটিগুলো জমে আছে ওগুলোকে এখন ধুয়ে ক্লিন করে নেব। আমি সবসময় একটা রুটিন সবসময় ফলো করার চেষ্টা করি। সকালে খাওয়া দাওয়ার পর যে থালাবাটিগুলো জমে যায় ওগুলো আমি সাথে সাথেই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এতে করে সিঙ্ক এরিয়াটা সবসময় পরিষ্কার থাকে। আর সিঙ্কটা যদি ফিল আপ থাকে তখন কিন্তু রান্নাঘরটাও খুব এলোমেলো দেখা যায়, কাজ করতেও ভালো লাগে না। সেই সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর, বিকেলে নাস্তার পর মোটামুটি সিঙ্ক এরিয়াটা ফুলই থাকে থালা বাসন দিয়ে।
তো সাথে সাথে এই কাজগুলো করে নিলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার থাকে। তো এই কাজগুলো করে নিলে রান্নাঘরটা পরিষ্কার থাকে, সেই সাথে কাজগুলোও করতে অনেকটা সহজ হয়ে যায়। আমরা যারা গৃহিণীরা আছি দিনের বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে। আর সেই রান্নাঘরটা যদি পরিপাটি আর সুন্দর থাকে, কাজ করতেও কিন্তু তখন ভালো লাগে, আর কাজ করারও কিন্তু ভালো একটা এনার্জি পাওয়া যায়। তো সব সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যেহেতু একা হাতে সংসারের প্রতিটা কাজ করতে হয়, তো সময়ের মধ্যে কাজগুলো করে নিলে কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। সেটা হতে পারে দিনের যে কোনো সময় বা যে কোনো কাজ। ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে কিন্তু অনেকটা অসুবিধাই হয়ে যায়। আর বাচ্চা থাকলে এটা সেটা কাজ সময়ের মধ্যে করাও সম্ভব হয় না, কারণ তাছাড়া ঘরের টুকটাক অনেক কাজই থাকে, আর সেই সাথে বাচ্চাদেরকেও বেশ খানিকটা সময়ও দিতে হয়। তো চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব হয় সময়ের কাজ সময়ের মধ্যে করার। তাছাড়া রান্নাবান্নার কাজটা আমি কিছুটা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখি যে আজ দুপুরে কী রান্না করব বা কী রান্না করতে আমি চাচ্ছি। এতে করে কিন্তু আমার রান্না করতে অতটা দেরি হয় না। দেখবেন আমরা যখন রান্না করি ভাবতে চিন্তা করতেই অনেকটা সময় চলে যায় যে আজ কী রান্না করব। তো ওই কাজটা আমি তার আগের দিন কিছুটা ভেবে রাখি যে তারপর দিন আমি কী রান্না করব বা কী রান্না করতে যাচ্ছি। এতে করে না ঝটপট আমার অনেকটা ইজি হয়ে যায়। তো এই তো এভাবেই আসলে একা হাতে সংসারের প্রতিটা কাজ একটু একটু করে ম্যানেজ করছি আর কি। দেখা যাক, আসলে প্রতিনিয়ত শিখছি, দেখছি। যাই হোক, এখানে আমি দুপুরের দিকে তো রান্না করে নিয়েছিলাম, দুপুরে খাবার দাবার খাওয়া শেষ করে তারপর এই তো বেশ কিছুটা সময় রেস্ট করেছি। এটা ছিল বিকেলের দিকে, ভাবলাম আজকে একটু সেমাই রান্না করি। বেশ কিছুদিন যাবৎ এই প্যাকেটগুলো এনে রেখেছিলাম, তেমন আর খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম যে রান্না করে ফ্রিজে রেখে দিই, পরে চোখের সামনে পড়লে না একটু খাওয়া হবে, তা না হলে যেখানেটা ওখানেই পড়ে থাকবে। বিকেলের দিকে না ইদানিং কিছু না কিছু প্রায় বানানো হচ্ছে, আর বাচ্চারাও ক্ষুধার্ত থাকে, সেই সাথে ওদেরও প্রাইভেট থাকে, ওরা চলে যায়। তো চেষ্টা করি যাতে ওরা আসার আগে কিছু একটা বানিয়ে রাখতে পারি। আর আমার বাসার আসলে সবাই সেমাই এত একটা পছন্দ করে না, মানে একদম অপছন্দ বললেই হয়, কেউ খেতেই চায় না। তো ভাবলাম যে বানিয়ে রাখি, যদি যার ভালো লাগে খেতে পারবে। তবে মাঝে মধ্যে কিন্তু খেতে মন্দ লাগে না, বেশ ভালো লাগে। এই তো আস্তে আস্তে করে সেমাইটা রান্না করে নিচ্ছি। আপনারা যদি এতক্ষণ অবধি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ আপনি চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমার ভিডিওগুলো যেই পরিমাণে ভিউ হয়, লাইকের কথা বলতেও না নিজের কাছে বেশ খারাপ লাগাই কাজ করে। তারপরে কি করব, খুবই খারাপ লাগে যে কি পরিমাণ যে ভিউ হয় আল্লাহই ভালো জানে। ভিডিওগুলো করে এই পরিমাণ ভিউ দেখলে কি পরিমাণ যে খারাপ লাগে, পরের বার আর ভিডিও করতে না একদমই ইচ্ছে করে না। কিন্তু কি করব, আসলে এই জায়গাটা না একেবারে ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে, মানে ছাড়তে পারছি না কেন যে। আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করেন না, প্রতিবারই বলবে যাতে আমি রেস্ট করে নিজের প্রতি সময় দেই। কেন আমি এগুলো করতেছি আসলে আমি নিজেও জানি না। আমার খুব ভালো লাগে যে মাঝে মধ্যে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার অনেক প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খোঁজখবর নেয়, ভিডিও না দিলে আমার খুব ভালো লাগে। ওই আপুদের জন্যই না ভালো লাগে যে দূর একটা ভিডিও না হয় করেই দিই। তো যাই হোক, এরকম করতে করতে না আজ অবধি এই তো এখানে আছি, এভাবেই চলছে। জানি না কখন যে আবার ভালো লাগবে না, আবার চলেও যেতে পারি।
ইচ্ছে হয়তো তাই দিই। আর ইউটিউব এমন একটা জায়গা, এখানে কিন্তু প্রতিনিয়তই কন্টিনিউ ভিডিও দিতে হয়, সময় মতো সব কিছু মিলিয়ে অ্যাক্টিভ থাকতে হয়। আর আমি যেটা একদমই পারি না সেটা হচ্ছে যে আমি একেবারে অ্যাক্টিভ থাকতে পারছি না। মাঝখানে কিন্তু বেশ অনেক দিন আমি গ্যাপ করে ফেলেছি, যার কারণে একেবারে খারাপ অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু কি আর করা, এই তো আবার ভালো লাগছে, মাঝে মধ্যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি আমার মতো করে আপনাদের সঙ্গে কিছুটা কথা বলতে পারতেছি বা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে অনেকের সাথে আমার যোগাযোগ হয়, এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এর থেকে যে বেশি কিছু পাবো বা বেশি কিছু আমি চাই তা কিন্তু না। সব কিছুর জন্য মহান আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ, তিনি আমাকে যতটুকু দিয়েছেন, যে অবস্থানে রেখেছেন, সব কিছুর জন্য। আমরা তো মানুষ, যাই হোক না কেন দিন শেষে কিন্তু একটা হতাশা চলেই আসে। এত কষ্ট করে ভিডিও করি কিন্তু একদমই ভিউ নেই। যাই হোক, কি আর করা, আসলে অ্যাক্টিভ থাকতে পারছি না, তাছাড়া ভালোভাবে ভিডিও করতে পারছি না। সব মিলিয়ে না কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। সময় হতে হতে হয়তো বা সময়ের সাথে সাথে সব কিছু ঠিকও হয়ে যাবে। গত ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু আম শুকাতে দিয়েছিলাম, তো ওই আমের আচারটা তো আর বানাইনি, আজকে ওটাই বানাচ্ছি। এই তো আমগুলো কিছুটা শুকিয়ে গিয়েছে, আমি চাচ্ছি না তার থেকে বেশি শুকাতে। তো এই তো আমি প্যানের মধ্যে 5 ফোড়ন, সেই সাথে বেশ পরিমাণে সরিষার তেল আর সবগুলো আম একসাথেই দিয়ে দিয়েছি, কারণ এর থেকে বড় পাতিলা আমার নেই। আর আমি চাচ্ছিও না এগুলোকে 2 পাতিলার মধ্যে আসলে বানানোর জন্য। আর পরে দেখা যাবে বেশ খানিকটা কমে যাবে, তাই দিয়ে দিলাম। সাথে দিয়েছি গুড়, চিনি, শুকনো মরিচ, সেই সাথে 5 ফোড়নের গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলোকে একটু পানিতে মিশিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এই তো আচারের মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকটা পর আমগুলো অনেকটা নরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কমেও গিয়েছে, আস্তে আস্তে এটা আরও কমে যাবে। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম, আস্তে আস্তে কিন্তু এটা প্রায় হয়েও এসেছে। এই তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। আমগুলো যেহেতু প্রপার একেবারে সিদ্ধ হয়নি, তাই নাড়তেও না বেশ কষ্টই হচ্ছিল। যাই হোক, পরিশেষে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই তো আচারটা প্রায় হয়েও এসেছে। আমি এভাবে করে একেবারে লো আঁচে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবেই বসিয়ে রেখেছিলাম। তারপর এসে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরই মধ্যে আচারটা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু অতটাই মজার ছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা আসলে এখানে সচরাচর চাইলেও তো আর দেশের মায়ের হাতের সে বানানো আচার খেতে পারি না মন চাইলেই। সব সময় তো দেশ থেকে লোকও আসে না, যে আসলে এখন তো কোনো কিছু আনানো সম্ভব হয় না। তো চেষ্টা করি আসলে হাতের কাছে যেটাই পাই না কেন দেশীয়ভাবে কিছু একটা বানানোর জন্য। তো আজও তাই করলাম। তবে আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার আম্মুকেও দেখালাম ভিডিও কলে, আমার আম্মু তো অনেক খুশি হয়েছে যে বেশ ভালোই হয়েছে, দেখতে লোভনীয় লাগছে। আচার মানে তো এরকম, তাই না? দেখতে লোভনীয় লাগবে, খেতে লাগবে অসাধারণ। তারপর আমি এখানে একটু আমসত্ত্ব বানাবো, ওটার জন্যই আমি এখানে আমগুলো কেটে তারপর সামান্য একটু পানি দিয়েছি। কাঁচা আমগুলোকে একটু ছোটো করে কেটে দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা গলে গিয়েছে। তারপর আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে একটা পিউরি করে নিয়েছি। এই তো পিউরিটাকে এখন আমি ভালোভাবে একদম লো আঁচে সব মশলা দিয়ে এটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি, সেই সাথে চিনিও দিয়েছি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।